নমস্কার বন্ধুরা, ইনভেস্ট উইথ রাজনের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে একদমই নতুন টপিক, যে মৃত ব্যক্তির শেয়ার বা স্টক খুঁজে বের করা সহজ উপায়। তো চলুন শুরু করা যাক। তো মনে করুন পরিবারে কেউ যদি মারা যায় কারুর, তাহলে সে আদৌ স্টক কোথাও ইনভেস্ট করে রেখেছে কিনা, কিংবা সে শেয়ার কিনে রেখেছে কিনা, ঠিক আছে? সেটা আমরা জানবো কী করে? তো সেইগুলোই আমি দেখাবো এবং ধাপে ধাপে আপনাদের সম্পূর্ণ গাইড দেবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলবো, যে বাংলা ভাষায় ব্যবসা, ইনভেস্টমেন্ট এবং ফাইন্যান্সের তথ্য টিপস জানতে আমাকে ফলো করতে পারেন। আমি এই রকমই ভিডিও বানিয়ে থাকি এবং মানুষের যেগুলো প্রবলেম হয় সেগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো আমি বলে থাকি, বিশেষ করে ব্যবসা, ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্সের ব্যাপারে। তো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, বাংলা ভাষায় আমি বলছি, বাঙালিদের জন্য এবং যারা বাংলা কথা বলতে পারে তাদের জন্য। তারা অনেকেই আমি ক্ষেত্রে দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি তারা হিন্দি বা ইংলিশ বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ তারা বুঝতে পারে না এবং এইসব ভিডিও ওইসব ভাষায় বেশি হয়, আরও ভালো ডিটেলসে বলে। তো আমি বাংলা ভাষায় এই চ্যানেলটি শুরু করেছি, কারণ যাতে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন যে কীভাবে এইসব হয়, ইনভেস্টমেন্ট হয় কীভাবে, ফাইন্যান্স কী করে আপনি করতে পারবেন, ব্যবসায় কোনো প্রবলেম হলে সেগুলো কী করতে পারবেন। তো আমি সেই বিষয়ে আমি এই চ্যানেলে মাঝে মাঝে আমি ভিডিও পোস্ট করি। তো আপনারা যদি চান আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এইসব ব্যাপারে জানতে পারেন। ঠিক আছে? আমি আজকে সেটা ওইসব কথা থাক। আজকে আমি যেটা বলতে চলেছি, যে পরিবারে কেউ যদি মারা যায়, সে স্টক মার্কেটে কীভাবে ইনভেস্ট করেছিল, আদৌ ইনভেস্ট করেছিল কিনা, সেটা আমরা জানবো কী করে, সেটা চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমাদের যেটা দেখতে হবে, যে যে মারা গেছেন, সে তার কোনো ফিজিক্যাল বা ডিজিটাল কোনো ক্লু আছে কিনা, তার কাগজপত্র দেখতে হবে। যে যদি কোনো ফিজিক্যাল ক্লু থাকে কিংবা ডিজিটাল ক্লু, সেটা আমরা ইমেল দেখতে পারি, কিংবা কী দেখতে পারি, যে আমরা ব্যাংক স্টেটমেন্টটা তার দেখতে পারি। আপনি নিকটবর্তী যে কোনো ব্যাংকে যান, তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনি স্টেটমেন্ট চেক করুন। সেই স্টেটমেন্টে আপনি দেখতে পাবেন যে কোনো শেয়ার যদি তিনি কিনে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে কিনেছেন। কী প্ল্যাটফর্ম হতে পারে, যেমন জিরোধা হতে পারে, কিংবা ধরুন গ্রো হতে পারে, কিংবা আপস্টক্স, বা যে কোনো রকমের প্ল্যাটফর্ম, শেরখান হতে পারে। তো সেইখানে ওই মাধ্যমে যখন টাকা দিয়ে যখন শেয়ার কিনবে, তাহলে ওই প্ল্যাটফর্মে সে আগে টাকা দেবে, বা কোনো ডিভিডেন্ড এলে ওই প্ল্যাটফর্ম থেকে ডিভিডেন্ড আসবে। তো সেইখানে শেরখান বা জিরোধার ব্যাংক স্টেটমেন্টে নাম উল্লেখ থাকবে, যে এই ব্রোকারেজ ফার্মে তার টাকা ডিপোজিট হয়েছে, কিংবা সে টাকা উনি ইনভেস্ট করেছেন, মানে ওই প্ল্যাটফর্মে পাঠিয়েছেন। তাহলে আপনারা দেখতে পারবেন। এছাড়াও ইমেল বা এসএমএস চেক করতে পারবেন, যে স্টক ব্রোকারের নোটিফিকেশন দেখতে পারবেন। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্নও চেক করতে পারবেন। যদি কোনো রকমের ক্যাপিটাল গেইনস আছে কিনা তার রিপোর্টও আপনি পাবেন। তারপর আপনার যেটা দায়িত্ব, সেটা হচ্ছে ওই যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, ব্রোকারেজ ফার্মের কোনো কথা উল্লেখ থাকে, তাহলে সেই ব্রোকারেজ ফার্মে আপনি যোগাযোগ করুন। হেল্পলাইন নিতে পারেন, অনলাইনে এখন খুবই সুবিধা হয়ে গেছে, আপনি অনলাইন করতে পারবেন। এছাড়া যদি মনে করেন যে অনলাইনে আমি করবো না, তাহলে নিকটবর্তী ওই অফিসে চলে যান, জেরোদা, আপস্টক্স বা অ্যাঙ্গেল ওয়ান, যেখানে চলে যান। সেখানে আপনি গিয়ে কথা বলুন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখান। তেনারাই বলে দেবেন যে আদৌ সেটা এখানে ছিল কি ছিল না, বা বন্ধ করে দিচ্ছেন কি করেননি, কিছু একটা আপনি হিস্ট্রি পেয়ে যাবেন। এছাড়াও এনএসডিএল বা সিডিএসএল থেকে ডিমের তথ্য সংগ্রহ করতে পারবেন। তো এইভাবেই আপনি প্রথমে স্টক ব্রোকার অ্যান্ড ব্যাংকে গিয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে। তারপর আপনার কি করতে হবে, সিডিএসএল বা এনএসডিএল স্টেটমেন্ট বার করতে হবে ইসএসএল। তো এইখানে আপনাকে লগ ইন করে প্যান কার্ড দিয়ে এই রিপোর্ট আপনি বার করতে পারবেন। এনএসডিএল বা সিডিএসএল এর আমি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট আপনাকে দিয়ে দিয়েছি। এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে, কারণ অনেক তো এখন ফেক ওয়েবসাইট তো হয়ে যায়। আপনি ভুল তথ্য যদি শেয়ার করে দেন, তাহলে খুবই প্রবলেম হয়ে পড়বে। তাই আপনি এই এনএসডিএল লেখা আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনি যাবেন, এবং এইখানে গিয়ে আপনি প্যান কার্ড দিয়ে সেই রিপোর্ট আপনি বার করতে পারবেন, এবং সেই রিপোর্ট বেরোলে আপনি দেখতে পারবেন যে তিনি কী শেয়ারে ইনভেস্ট করেছেন, কী শেয়ারে বিক্রি করেছেন, কী শেয়ার হোল্ডিং করে রেখেছেন, কী শেয়ার কিনেছেন, সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি যেতে যাবেন, সেটা হচ্ছে আনক্লেম ডিভিডেন্ড যদি পড়ে থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে দেখতে পারবেন। আইপিএফে গিয়ে আপনি প্যান বা নাম দিয়ে সার্চ করুন, তাহলেই আপনি ওখানে দেখতে পারবেন যে কোনো টাকা বা শেয়ার ওখানে পড়ে আছে কিনা। এরকম অনেক হাজার লাখ লাখ টাকা পড়ে থাকে। তো ওইখানে গিয়ে ওই আইইপিএফ ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে, যে আইপিএফ বলতে ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড। ওইখানে গিয়ে এই যে ওয়েবসাইট আমি এটাও একটা আমি স্ক্রিনশট রেখে দিয়েছি, কারণ ফেক ওয়েবসাইটে আপনারা যাবেন না। সোজাসুজি আপনি এই ওয়েবসাইটে যাবেন, অরিজিনাল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্যান নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করলেই আপনি দেখে ফেলতে পারবেন যে কোনো টাকা বা শেয়ার সেখানে পড়ে আছে কিনা।
এইবার দেখলেন যে আপনি পড়ে আছেন, ঠিক আছে? কোনো শেয়ার পড়ে আছে কিংবা কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছেন যে আপনি পাবেন, ডিভিডেন্ড পড়ে আছে, সেগুলো আপনি কি করে পাবেন? তো অ্যাপ্লাই ফর ওনারশিপ ট্রান্সফারের মাধ্যমে আপনি পাবেন। তো অ্যাপ্লাই ফর ওনারশিপ ট্রান্সফারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী, কী লাগবে? প্রথমেই লাগবে ডেথ সার্টিফিকেট, যিনি মারা গেছেন তার মৃত্যু প্রমাণপত্র লাগবে এবং তার সাথে লাগবে প্যান এবং আধার, যিনি মারা গেছেন তার এবং তিনি নমিনি করে গেছেন সেই নমিনি পার্সনের প্যান এবং আধার অবশ্যই লাগবে। তারপর হচ্ছে সাকসেশন সার্টিফিকেট লাগবে, লিগ্যাল হেয়ার সার্টিফিকেটও লাগবে। এইগুলো আপনার অবশ্যই নিয়ে যাওয়া উচিত এবং স্টক ব্রোকার বা ডিপোজিটরি থেকে ফর্ম পূরণ করুন। স্টক ব্রোকারের মাধ্যমে আপনি ফর্ম পূরণ করতে পারবেন। সেখানে আপনি অনলাইনে গিয়েও ফর্ম পূরণ করতে পারবেন বা তাদেরকে রিকোয়েস্ট করুন যে কীভাবে করব, তাহলে সেখানে গিয়েও করতে পারবেন এবং নিকটবর্তী অফিসে গিয়েও করতে পারবেন। তো এইভাবেই আপনি যদি কোনো মৃত ব্যক্তি যদি শেয়ার ইনভেস্ট করে থাকে, শেয়ার কিনে থাকে বা শেয়ার হোল্ড করে আছে, তো সেগুলো আপনি খুঁজে বার করতে পারবেন। তো এইভাবেই বার করার পর আপনি ওনারশিপ ট্রান্সফার করে নিয়ে নিজের নামে করে রাখতে পারবেন বা যিনি নমিনি করে গেছেন তাকেও করে রাখতে পারবেন। তো এবার আরেকটা কথা বলে রাখি যে তারা যদি যখন শেয়ারটা ওনারশিপ ট্রান্সফার হয়ে যায়, তার মানে এই নয় যে আপনাকে বিক্রি করে দিতে হবে। আপনি যদি চান তাহলে অবশ্যই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে গিয়ে ওটা ট্রান্সফার হয়ে যাবে এবং সেই পরিমাণ আপনার শেয়ার আপনি হোল্ডিং রেখে দিতে পারবেন এবং আপনার যখন ইচ্ছা আপনি ওটা বিক্রি করতে পারবেন। সেই বিক্রির টাকা আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন। তো এইভাবেই আপনারা বার করতে পারবেন। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারবেন। ভিডিওটিও শেয়ার করুন যাতে সবাই জানতে পারে। কারণ আ শেয়ার না করলে কেউ জানতে পারবে না। সবাই তো আমার সাবস্ক্রাইব করে রাখেনি, তাই কেউ তো জানতে পারবে না। তো তাই জন্য আমাকে শেয়ার করুন যাতে কেউ যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে তার যে আ হোল্ডিং শেয়ার তার নমিনিরা পাবে। অনেক অসহায় যারা আছে যারা জানেই না যে তার প্রিয়জন তাদের জন্য শেয়ার কিনে গেছেন এবং বলার সুযোগ হয়নি বা কিভাবে করবে সেটা জানে না। তো আপনি এই ভিডিওটার মাধ্যমে সেগুলো সবই জানতে পারবেন। তো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং শেয়ার করে দেবেন। তো বাংলা ভাষায় ব্যবসা, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সের তথ্য ও টিপস জানতে আমায় ফলো করতে পারবেন। ইনভেস্ট উইথ রাজন একটাই চ্যানেল, আর কোনো চ্যানেল নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।